নৈহাটিতে বড় চমক, বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি। প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নামলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্যকেই করা হলো প্রার্থী। বিধানসভা নির্বাচনে নৈহাটিতে বড় চমক। নৈহাটি বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি সৌমিত্র চট্টোপাধ্যায়কে। বিধানসভা নির্বাচনে দামামা বেজে গেছে। কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজ্য বিধানসভার 144টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তবে বিভিন্ন জায়গার পাশাপাশি নৈহাটি বিধানসভা কেন্দ্রে বড় চমক দিল বিজেপি। নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি সৌমিত্র চট্টোপাধ্যায়কে। নৈহাটির আবেগের সঙ্গে জড়িত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাই 2026-এর নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করা হলো তারই উত্তরসূরিকে। নয়াদিল্লি থেকে প্রথম দফায় 144টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। সেই তালিকাতেই নৈহাটি কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। জানা গেছে তিনি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের রচয়িতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য। কয়েকদিন আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। নৈহাটিতে বঙ্কিমচন্দ্রের স্মৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে ভোটের ময়দানে নতুন কৌশল নিয়েছে বিজেপি, এমনটাই মনে করছে অন্যান্য রাজনৈতিক দলগুলি। তবে এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি সৌমিত্র চট্টোপাধ্যায় জানান, আমি সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই। এবছর নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে। আমি চেষ্টা করব রাজ্যে বেকার যুবক যুবতীরা যাতে চাকরি পায়, সেই দিকটা ভালোভাবে খতিয়ে দেখার। আমি বেশ কয়েকদিন আগেই বিজেপিতে যোগদান করেছি। সাধারণ মানুষের হয়ে কাজ করাই আমার লক্ষ্য। বর্তমানে চারিদিকে যে অবস্থা, কাজ নেই, কোনো চাকরি নেই, কিভাবে দিন কাটাবে বেকার যুবক যুবতীরা, সে দিকটাই আমি আগে দেখব। আজ থেকেই ভোটের প্রচার শুরু হয়ে গেল। পাশাপাশি তিনি জানান, ভোটে জয়ী হবার বিষয়ে 100% আশাবাদী তিনি। আমি যদিও নৈহাটিতে বড় হয়নি, কর্মসূত্রে বাইরে ছিলাম, এবং আমার বাবা যেহেতু পুলিশে চাকরি করতেন, আমি বড় হয়েছি বাইরে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই আমি থেকেছি বা চাকরিও করেছি। তো সারা পশ্চিমবঙ্গে এখন যে অবস্থা, সেই অবস্থার বদলের জন্য সেটাই তো মেন ইস্যু। একটা স্বচ্ছ সরকার যেখানে লোকেরা মেধার ভিত্তিতে চাকরি পাবে। আর আমি পার্টিকুলারলি লেবার ডিপার্টমেন্টে কাজ করে এসেছি, আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেও ছিলাম, তাই আমি বেকারদের সঙ্গে খুব কাছাকাছি আমি ডিল করেছি। আমি বেকারদের ফিলিংসটা বুঝেওছি, এবং আশা করি আমার থেকে ঘরে ঘরে যা বেকার আছে তারাও বুঝতে পারছে আজকে 50 টাকা করে ডেলি দিয়ে একটা বেকার ছেলের কিছু হয় না। এখন দেখার, নৈহাটি কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায় কতটা সাফল্য পান এবং শাসক দলের বিরুদ্ধে কতটা লড়াই গড়ে তুলতে পারেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।